অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের দাভোসে অবস্থান করছেন। সেখানে গিয়ে তিনি সম্মেলনের ফাঁকে বিশ্ব দরবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও বসেছেন। এসব বৈঠকে তিনি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ কিভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে বিদেশি বন্ধুদের সমর্থন চেয়েছেন। সফরে প্রধান উপদেষ্টা যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের চ্যান্সেলর, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এই চারজন সরকার ও রাষ্ট্রপ্রধান ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানোর সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা জার্মানির ফেডারেল চ্যান্সেলরের প্রধান ও বিশেষ কার্যালয়ের ফেডারেল মন্ত্রী উলফগ্যাং স্মিথ, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে সহ আরও অনেকের সঙ্গে বৈঠক করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের এক প্রতিবেদনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারকে উদ্ধৃত করে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস শেখ হাসিনার 16 বছরের দুর্নীতিগ্রস্ত শাসনামলে বাংলাদেশে কিভাবে প্রকাশ্যে ও দিবালোকে ডাকাতি সংগঠিত হয়েছিল তা খতিয়ে দেখার জন্য সেসব দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে বাংলাদেশে পাঠাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সরকার প্রাথমিকভাবে শীর্ষ 20 জন অর্থ পাচারকারীকে তাদের চুরি যাওয়া অর্থ উদ্ধারের লক্ষ্যে চিহ্নিত করেছে বলেও বিশ্ব দরবারে তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা এবং পরবর্তী সাধারণ নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে বিশ্ব নেতাদের অবহিত করে। প্রধান উপদেষ্টা ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দেকে বলেন, শেখ হাসিনা ঘনিষ্ঠ ধনকুবেররা শুধুমাত্র দেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 17 বিলিয়ন ডলার পাচার করেছে এবং সেই 15 বছরের শাসনামলে প্রতি বছর 16 বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। এই পাচারের ঘটনাকে একটি বিশাল ডাকাতি বলে উল্লেখ করেন তিনি। বলেন, প্রথমে এসব ধনকুবেররা ব্যাংক দখল করে নেয় এবং পরে যে ঋণ নিয়েছে তা আর পরিশোধ করেনি। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের নেয়া পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। তবে তিনি এই অর্থ পুনরুদ্ধার ও দেশে ফেরানোর জন্য IMF এর সাহায্য নিতে সুপারিশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে। বাসসের প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশে এখন যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারেও সমর্থন জানিয়েছেন। বাসসের প্রতিবেদনে বলা হয়, বিশ্ব নেতারা এই বৈঠকে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান ও বাংলাদেশে এখন যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর ব্যাপারেও সমর্থন জানিয়েছেন। এর আগে 20 জানুয়ারি দিবাগত রাতে 4 দিনের সফরে প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে দাভোসে যান। 25 জানুয়ারি প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন।